ভাই গরমে তোমাদের কি অবস্থা? আমার তো একদম নাজেহাল অবস্থা। গরমে ঠান্ডায় মানে যে ঠান্ডা জ্বর হয় না? মানে গরমে ঠান্ডা থেকে যেই ঠান্ডাটা লাগে, আমার ওই ঠান্ডা জ্বর হয়ে গেছে। মানে শরীরে আর কোনো এনার্জি পাইতেছি না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছানাপোনাদের জন্য আর কি একটা কেক বানিয়ে নিলাম। তো কেক বানাইতে যাওয়া হয়ে গেছে হালুয়া। তো যাই হোক সব কিছু মিলে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একদম সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করছি আর এই গরমে কীভাবে পার করছি পুরাটা দিন, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক এই তো ছানাপোনাদের জন্য কেক বানিয়ে ওদেরকে খাওয়াই দিয়ে দেন হচ্ছে ঘর দর গুছাই নিলাম। দেন দুপুরবেলা 12টার দিকে মনে হচ্ছে এত গরম, ভাই এত গরম কেন? সূর্য আমার নিশ্চিত রাগ হয়েছে, সেই রাগের তাপ আমাদের উপরে ঝাড়তেছে। তো যাই হোক ভাবলাম যে না, ছানাপোনাদেরকে একটু জুস বানিয়ে দিই, সাথে আমিও নিজে খেয়ে নিই। দেখো রান্নাঘরে এসে আমার কি অবস্থা। তার মধ্যে আমার ছানাপোনা দুইটা আমার পিছ ছাড়ে না। আমি রান্নাঘরে থাকলে তারাও আমার সাথে সাথে রান্নাঘরে চলে আসবে। এই গরমের মধ্যে দেখছো, আমি এই যে বলি বাবা রুমের মধ্যে এসি ছাড়া আছে, তোমরা রুমের মধ্যে যাও, রুমের মধ্যে যাও। আর আমার বাসায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এসি চালানো থাকে। তো যাই হোক এইদিকে আমার রান্নাঘরের সাথে যে বারান্দাটা, এই বারান্দাটা যদিও একটু ছোট, চিপা টাইপের। তো এই বারান্দার মধ্যে দুই ছানাপোনা দাঁড়িয়ে দেখো জুস খাচ্ছে। আর ওই পাশের ফ্ল্যাটের মানে পাশের বিল্ডিংয়ের বারান্দায় কিছু পাখি আছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাখিগুলো দেখতেছে। তো যাই হোক এইদিকে আমার ছানাপোনাদের জন্য ওর নানি লিচি পাঠাইছে। তো ভাবলাম ওই লিচুগুলো ওদেরকে একটু খাওয়াই দেই। যেই গরম পড়ছে এই গরমে আসলে এত লিচু খাওয়াটাও ঠিক না। তো 8টা লিচু দুই ভাই বোনের মধ্যে সমান করে ভাগ করে দিয়েছি। তো আমি লিচুগুলো সবসময় এইভাবে বিচি ছেড়ে ছোট ছোট পিস করে দেই, না হয় দেখা যাবে গলার মধ্যে আটকে যেতে পারে। আমি সবসময় এই দিকটা সাবধান থাকি। তো যাই হোক মানে আমি কখনোই ওদের হাতে তুলে দেই না যে তোমরা খাও। আমি সব সময় লিচিটাকে ছিলে বিচি ফেলে দিয়ে তারপরে আমি ওদের মুখে দিয়ে দিয়ে খাওয়াই, ওদের হাতে দেই না। যেটা আর কি আমার কাছে রিস্ক মনে হয় সেই ধরনের খাবার তো ওদের হাতে দেই না। তো যাই হোক লিচি খাওয়ানোর পর এখন হচ্ছে আমি দুপুরের জন্য একটু রান্না করে নেব। যেই গরম পড়ছে আর আমার রান্নাঘরটা একদম পশ্চিম সাইডের রোদগুলো এসে রান্নাঘরটা একদম সবসময় তাপ মানে একদম গরম হয়ে থাকে। তারপরে কি আর করার, আমি কিন্তু বেশিরভাগ রান্না রাত্রের দিকে করি। বাট আমার কাছে মনে হলো যে আজকে দুপুরবেলা এই রান্না করে ফেলি, কারণ অনেক গরম। আমি রান্না টান্না করে গোছল করে একবারে রুমের মধ্যে এসির নিচে যা বসে থাকবো, আর রান্নাঘরে আসবো না, এটাই আমি চিন্তা করেছি। তো ফ্রিজে কিছু 2-3টা বেগুন আর হচ্ছে 2টা কইডা ছিল। তো ভাবলাম এই 2টা সবজি দিয়ে সাথে একটু আলু দিয়ে একটু মানে বাঁশপাতা শুটকি দিয়ে একটু শুটকি তরকারি না, অ্যাকচুয়ালি একদম তেলের মধ্যে মাখা মাখা করে রান্না করব। তো ভাবলাম যে ওইগুলা যেহেতু ফ্রিজে মানে থেকে থেকে পচে যাচ্ছে, তো ভাবলাম একটু এইগুলাই রান্না করে নিই। তো ওইগুলো আর কি কেটে কুটে নিচ্ছি। বেগুনগুলা দেখে মনে হচ্ছে যে ভিতরে হয়তো বা পোকা আছে, আসলে কিছুই নাই। ওই যে বেগুনের বিচিগুলো একটু কালচা কালচা হয়ে গেছে, তো ওইগুলো আবার আমি ভালো করে চেক করে নিয়েছি। তো এই যে দেখো বাঁশপাতার শুটকি, তো বাঁশপাতার শুটকি দিয়ে মেনলি আজকে শুটকি তরকারিটা রান্না করব। তো এই দেখো তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ, তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর কি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেন আর কি শুটকিটা দিব। তো এইদিকে আমার ছোটো ছানার অবস্থা তো দেখতেই পাচ্ছ, যে বললাম না যে আমি রান্নাঘরে থাকলে আমার এখানে ওদের থাকতেই হবে। তো বড়টাকে রুমের মধ্যে বলছি যে মা অনেক গরম, তুমি রুমেই থাকো। তো বড়টা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, আর ছোটোটা দেখো আমার সাথে রান্নাঘরেই আছে। এইটা কোনোভাবেই কথা শুনে না। এটা মানে আমার ছোটোটা ওর মজি মতোই চলে। তো যাই হোক যা একটা গরম পড়ছে, মানে এই গরমে তোমাদের কি অবস্থা একটু কমেন্টস করে জানায়ও তো, মানে কিভাবে তোমরা থাকতেছ। আমি মাঝে মাঝে চিন্তা করি যাদের বাসায় এসি নাই তাদের জন্য অবস্থাটা কেমন হচ্ছে। আমার তো 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা 19 ঘন্টার মতো আমার বাসায় এসি চলতেই থাকে। মানে কিছু করার না, অ্যাকচুয়ালি এত গরম পড়ছে। রাত্রে তো একদম মানে ঘুমের থেকে শুরু করে আর দিনের 12টা 1টা পর্যন্ত আমার ঘরে এসি চলে। মানে রাত্রের ঘুমটা হচ্ছে যদি একটু শান্তিতে না ঘুমানো যায় তাহলে তো হয় না। তো যাই হোক এই দেখো তোমাদের সাথে আর কি কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা মানে প্রায় রান্না হয়ে গেছে। এইদিকে আমার জামাই বাসায় চলে আসছে, তো ছোটোটার জন্য ডাইপার নিয়ে এসেছে, তো ওর বাবাকে একটু হেল্প করে দিচ্ছে। তো আজকে মোটামুটি এই গরমের মধ্যে খুব কাজ করতে হয়েছে, ঘর দুয়ার গুছানো, ঘর মোছা, প্লাস দুপুরে রান্না টান্না সব কিছু মিলে অনেক দৌড়ের উপরে ছিলাম। তো এইদিকে হচ্ছে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এই যে দেখো পানি শুকিয়ে এখন দেখো একদম শুকনো শুকনো একটা শুটকি তরকারি হয়েছে। তো জামাইকে একটু ট্যাং বানিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।